ধুর, প্রতিবার পিকনিক হয় আর এইবার পিকনিক হবে না, ভাবলেও মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছে রে। সত্যি ভাই, কাল সবাই পিকনিক করতে যাবে রে। পালপাড়া আবার আরসিএফ করেছে জানিস, কাল পিকনিকে বেরোবে। আর ধারাপাড়া তো বাংলার লাট এনেছে, মানে 50টা চোখ, মানে বিরাট ব্যাপার সব। আর বলিস না ওদের কথা, এগুলো আবার ওদের বেশি বেশি ঝাপান হচ্ছে নাকি যে এত মাইক নিয়ে যাচ্ছে, আজে বাজে। দিয়ে দেখি মাইকে নিচে আজকাল পেট ভরাতে হবে, খাওয়া দাওয়ার হবে না, বলবে আর টাকা নেই, শেষ সব ঘাটতি, বলবে আগের বারের মতো। সে আগের বারে শুনলি না কি হলো? বাদ দে তো, লোকের ছেলে পরমানন্দ, যে যত উচ্ছন্ন যাবে ততই আনন্দ, যে যা করছে করগা। যাই হোক, বাদ দে। তাহলে আমাদের এবারে সত্যি পিকনিক হবে না? তাহলে সব কালে 100 টাকা করে দিয়ে না, মাংস ভাতের পিকনিক লাগিয়ে দেওয়া হোক। বিড়ি খাবো, দেশলাই কেনার টাকা নেই বে, আর তুই বলছিস 100 টাকা চাঁদা দিতে? আমিও তো এইবার আর বেশি টাকা দিতে পারবো না রে। এমনিতেই ভিডিওতে তো এখন আর ভিউস আসে না, তাই আর টাকা পাচ্ছি না। আমার পুরো ভিখারির দশা রে। আমার মনে হচ্ছে এবার বাটি হাতে রাস্তায় রাস্তায় নামতে হবে, বুঝলি? তুই যখন হাত তুলে দিলি বল, তাহলে মানে আর এবারে পিকনিক হবে না। পিকনিক হবে না মানে হতেই হবে পিকনিক। এই বাল এলো নোংরা মোড়াতে, এমন মুখে ডায়লগ মারবে, ঘরে নেই নুন, ছেলে হবে মিঠুন, মুখ কাচিটা। নুনু মুখ কিনে হাঁটতে দেখ, মুখে পা ভরতে দেখবি। কি করে পিকনিক হবে বল তো, টাকা না দিলে? তোর বাবা তো বলছে এবার বিড়ি খাবো, দেশলাই কেনার টাকা নেই, 100 টাকা চাঁদা দিতে পারবো না। এবার ফিসিতে 100 টাকা করে চাঁদা না দিলে কি করে পিকনিক হবে? আর তো ছেলে পিলেও ঘন্টে বলাই, ওই সীতারাম, ওরাও তো বলছে টাকা পয়সা নেই, তাহলে কি করে পিকনিক হবে? আরে বেটি কিন্তু করতে হবে না, মাংস ধোলা ভাত করে দেবে, তো অতি থক থক করে ভাত খেয়ে নেবো। ও ফিরতে হলেই হলো, এবারে ওরা পয়সা টয়সা নেই, বেটি কিন্তু করতে হবে না, ওই এবারে মাংস ধোলা ভাত করে দেবে, তাহলেই হবে। আরে ওটা তো ব্যাপার নয়, এখন তো মাংসরও অনেক টাকা দাম হয়ে গেছে, অনেক দাম রে, 230 টাকা কেজি। কাল আবার 1 জানুয়ারি ধর আরো বেড়ে যাবে, 250 টাকা কেজি হয়ে যাবে। এখন এবার ধর ছেলে, যে আমাদের ছেলে 3 কেজি মাংস লাগবে, 250 টাকা করে কেজি হলে 3 কেজি মাংসের দাম হচ্ছে 750 টাকা। কোথায় পাবি বলতে এত টাকা? এমনিতেই কেউ তো চাঁদা পত্র দিচ্ছে, তাহলে কি করে হবে বল? ও এই ব্যাপার, কোনো চিন্তা করো না পল্লা কাকা, আমি আর নিমাই আছি তো, দুজন মিলে মাংসটা ব্যবস্থা করে দেবো। তোমাদের তোরা চিন্তা নেই, তোমরা অন্য কিছু ব্যবস্থা করে দাও, এই দুটো দায়িত্ব আমাদের। মাংসটা আমি আর নিমাই দুজন মিলে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু কাল পিকনিক হতেই হবে, হতেই হবে। আচ্ছা, এইবার মুখে মানে ফুটানি মারলে হবে না। 750 টাকা কোথায় পাবি তোরা এখন? মানে হল বল বকছিস এসে। এই নিয়ে তোমাদের বেশি ভাবতে হবে না, বুঝতে পারলে তো? তোমরা বাকি কাজগুলো ঠেলে রাখো, কালকে সকালে ঠিক টাইমে মাংস পেয়ে যাবে, বুঝতে পারলে? অত চাপ নিয়ে লাগবে, যা যা কাজ আছে, যা যা দোকানপত্র যা করা আছে, সবাই তোমার ঠেলে ফেলো, কালকে মাংস ঠিক টাইমে পৌঁছে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তোলে আয় আমার সঙ্গে হল মুখো। কিলে বলতে বলে তো দিলাম আমরা মুরগি দোকান করে দেবো, কিন্তু কিভাবে রে, কিভাবে মুরগি দোকান করে দেবো বলে তো দিলাম ওদেরকে। কেন লে, তুই থাকতে তো 3টা তুই আতির তো বাচ্চা পারবি। 3টা আমাদের 3টা তাহলে তো তুই আতির তো দূর বল বেটা, মনে করিস না, বল কি করবি? তা নাহলে যদি মাংস না দিতে পারি না, কালকে ওরা আমাদের কেলিয়ে হাত মারা করে দেবে, বলে দিলাম। মাংস মানে আমরা দেবো বলে তোরা সব কিছু রেডি করতে, মানে ইয়ার্কি মারি না, কি হবে সেটাকে বল আগে, আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আয় কাছে চলে আয়, বলতি মানে কানে কানে বলতে হবে, বলা যায় না, দেওয়ালেরও কান থাকে আজকাল, বুঝলি তো? কে এখন টেনে যাবে, তখন সর্বনাশ হয়ে যাবে। কি রে নিমাই, ভালো করে দেখেছিস তো? নতুন কাকা ঘুম মেতে তো, নাহলে কিন্তু দেনে গেলে অসুবিধা আছে। হ্যাঁ রে ভাই, নতু কাকা কাকিমাকে দলিয়ে দোলে না ঘুম দিচ্ছে, মনে হচ্ছে যেন মাইকের পেট পড়তে, এত দৌড় নাক ডাকতে। ঠিক আছে, কিন্তু সাবধানে কাজটা আমাদের করতে হবে, কাকা যদি ধরতে পারে না, তোলে দায়ে মায়া দেল খাটতে হবে। আবার তার উপরে গ্রামের লোকের হাতে কেলানি, বলিয়ে বাবরে, সাবধান ভাই, দেরি করে লাভ নেই, কে কখন দেখে ফেলে, তার থেকে তল গিয়ে কাঠটা ঠেলে নি টুপি টুপি, তাই কেউ লোকজন নেই আছে পাতে। হ্যাঁ হ্যাঁ, তল তো আমার পেছনে তো আসবি, হ্যাঁ আমার পেছনে থাকবি, আমার সামনে যাওয়ার চেষ্টা করবি না, আমার পেছনে তো আয়, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা, हमको सिखा रिया है। হেইটা মালো হাই, হেইটা মালো, হেইটা মালো। মুরগিগুলো ঠাইট দেখেছিস ভাই, দুটো মিলিয়ে কালকে দিয়ে হয়ে যাবে। কি নদন নদন মুরগি দেখেছো, কালকে খুব খাওয়া হবে, তো তো তাড়াতাড়ি পালাই মুরগিগুলোকে নিয়ে।
একই হয়ে গেল ভগবান, বছরের প্রথম দিনই আমার এত বড় ক্ষতি হয়ে গেল ভগবান। কি করলে আমার সঙ্গে ভগবান তুমি? শেষমেশ আমার সঙ্গে ইয়া হয়ে গেল। গরিব মানুষ, এই মুড়িগুলো বিক্রি করে সংসার চলে আমার। তুমি এটা কি করলে ভগবান? কোন শুয়ে বাচ্চা অকাল পড়লো, শেষে আমার মুড়িগুলোকে চুরি করলো ভগবান। দেখছো তো কেমন মানুষ এই পৃথিবীতে পাঠিয়েছো? দেখছো তো ভগবান, কি করলে আমার সব সর্বনাশ হয়ে গেল ভগবান। তেতো কেন হবে? নিম পাতার রস দিয়ে বানিয়েছে নাকি? ছি ছি, কি বাজে খেতে। কাকা কাকা বলছি, মাংস কথা হলো? অনেকক্ষণ তো হচ্ছে, কিছু তো খেয়ে বেরোতে মাংস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় হয়ে গেছে। দাঁড়া, একটু ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে ছড়িয়ে নিয়ে একটুখানি গন্ধটা ছড়িয়ে যাক, ব্যাস। ঠিক আছে কাকা, তাহলে হয়ে গেলে আমরা একটু 2 পিস করে দিও তো। মানে নোলায় দল তোলা আসছে, খুব খেতে ইচ্ছা করতে। দাঁত ফেন বেরোতে না, কোলে তো বুঝতেই পারছি। আমি 2 পিস করে দিও, বুঝলে কাকা? চুদির বেটা, কষা খাবে? চুপচাপ এক থালা ভাত, ঝোল, আলু খেয়ে নেচে মারা বাসনগুলোকে মাজবি, দিয়ে মারা বাড়ি যাবি। কেলা চুদা আবার কষা মাংস খা। আমাদের মুখে খেপা দুধালে কাটে নাকি মালা? মাংসটা আমলা দিয়েছে, আমাদের যত ইচ্ছা আমরা ততই খাবো না। ভুগতে দাও তো এখানে মালা, আমরা মাংস খাবোই মালা। কি বললি লেওরা? যত খুশি ততই তোরা মাংস খাবি? ওরে গুদমারানির ভাই, দাঁড়া ফেদামুখ। মাথাও মাথা ওই বাবারে বিরতি বেরোতে বলা কাকা, ওই বাবারে লাগতে বলা কাকা, তাও বাবারে ফেলে ফেললো মাথাল তুদা। মোটা কাকা ছেদা, মোটা কাকা লাগছে, লাগতে বলা লাগতে গেল। ঢালো গো বাবা, লাগতে, ও খুব লাগতে, ঢালো। আমাদের কেলিয়ে তুমি তোর ছিলে পুরো মাথা নিতেই নিলে। দেখো এবার আমি কি করি, তোমার গাল মেরে দেবো বলে দিলাম এখানে। যা যা মারা, বড় বালে লোমের বাল ছিঁড়ে ফেলবি তুই, যা মারা। দেখো না, তোমাদের বোতলে প্রথম দিন কি করলি? তোমাদের বোতলে প্রথম দিন যদি গান না মেরে ছেড়েছি তোমাদের, আমার নাম পোতকে না। এই তো লাই তো মারা।